স্কুলের শিক্ষার নামে দুর্নীতি করছে। আমাদের স্কুলে যে শিক্ষা ভালো টিচার নেই, আমাদের সায়েন্সের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য ভালো টিচার নেই, আমাদের মানবিক শাখারও ভালো টিচার নেই। কমার্সের একজন টিচার আছে কিন্তু এই কয়েকটা মাত্র টিচার নেই। তারপর যে আমাদের হেড স্যার, উনি আমাদের মাসে মাসে 200 টাকা নেওয়া, আমাদের যে বেতন আমাদের অনেক বাড়ানো হয়েছে, আমাদের 300 টাকা করে বেতন করা হয়েছে, এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তারপর উন্নয়ন ফি 500 টাকা করা হয়েছে, প্রতি মাসে 500 টাকা দেওয়া আমাদের স্কুলে আমি 5 বছর ধরে পড়াশোনা করতেছি, এই 5 বছর যত উন্নয়নের টাকা নেওয়া হয়েছে, বাট আমাদের স্কুলে কোনো উন্নয়ন দেখি নাই। তাহলে এতগুলো টাকা নিয়ে স্যার কি করলো? তাহলে এটা কি দুর্নীতি না? আমি আর বোন ক্লাস 6 এ যখন ভর্তি হবে তখন 100 জন লটারি পায়ে ভর্তি হয়েছে। এর মাঝে যারা ভর্তি হয়েছে তাদের থেকে 2500 টাকা করে নেওয়া হয়েছে। এই 2500 টাকা করে কেন নেওয়া হয়েছে এটা আমার একটা প্রশ্ন। এবং তাদেরকে এটাও বলে দেওয়া হয়েছে যে এই 2500 টাকা করে যে তাদের থেকে নেওয়া হয়েছে যে এটা যেন কারো না বলে। 100 জন লটারি পাওয়ার পরেও যারা ভর্তি হয়েছে গরিব কেউ বাঁচে না, সবার থেকে 2500 টাকা করে নেওয়া হয়েছে। এবং তাদের এটাও বলা হয়েছে যে ওদেরকে যেতে কেউ না বলে। কেন এই 2500 টাকা নেওয়া হলো? আমাদের পরীক্ষাটা যে হইতো, তো পরীক্ষাটা তো হয় নাই, তো আমাদের থেকে তো সব টাকা নেওয়া হয়েছে। যারা দেয় না, যারা টাকা দেয় না তাদের থেকে নেওয়া হয়নি। তা আমাদের যে টাকাটা নিচ্ছে তা এটা তো আর ফিরত দেয় না, কিছু পরীক্ষা তো হয় নাই। পড়ালেখা ভালোভাবে হচ্ছে না, কারণ ওরা চাইতেছে না আমাদের যে আমরা ভালো করে পড়ালেখা। আমরা চাই যে আমাদের স্যার কিন্তু অনেকদিন ধরে বলা হচ্ছে যে এটা হিসাব দিতে, কিন্তু স্যারটা দিচ্ছে না। স্যার ম্যাডাম হচ্ছে কিছু জন্য, আমাদের সুরক্ষার জন্য। আমাদের সবসময় আমাদের ওনার কেয়ার করতে হবে আমাদের, ঠিক না? তাহলে ওনারা তো কেয়ার করতে চাইতেছে না। আমাদের বয়স চাইতো দুষ্টামি করার, আমার শিক্ষকদের তো উচিত আমাদেরকে দুষ্টামি থেকে বেরিয়ে আনার। কেন তারা আমাদের দুষ্টামিটাকে এরকম করে? তারা কি আমাদেরকে মানিয়ে নিতে পারে না? তারা নিজেরা কিছু করে না, আমাদেরকে শুধু ইয়ে করে। তারা বৃত্তিগত প্রতিযোগিতার কোন প্রতিযোগিতায় 18 উপজেলায় দেখা যায় না, কয়েকটা প্রতিযোগিতায় শুধু 18 দেখা গিয়েছিল। কেন আমাদেরকে 18 যেতে মনে চায় না? আমাদের প্রতিভাকে আমাদের দেখাতে উচিত না? আমাদের কি মনে চায় না আমাদের প্রতিভা আমরা সব বিশ্ব দেখুন? আমাদেরকে উচিত না পুরো বিশ্বের সামনে আমরা উঠি? আমাদেরকে উচিত না আমরা বিশ্বের সামনে প্রতিযোগিতা করি? পুরো দেশের মধ্যে আমাদের একটা নাম হোক, আমরা কি চাই না? কতজন আমাদের পরীক্ষায় পাস করে যায়, কতজন আছে স্কুলের মধ্যে চেয়ে আছে যে ভালো করে শিক্ষার্থীরা পড়াশোনা করে না? কোন শিক্ষার্থী আছে ভালো করে পরীক্ষার মধ্যে ভালো করেছে? আমরা গোলামি করছি, আমরা পুরো বিশ্বটা সুন্দর করে দেখবো। এই পর্যন্ত আমি কিছু জানি না, আমার কাছে আসে নাই। হ্যাঁ, কি দাবি আমি এখনো জানি না। আমি মনে করতেছি যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ বা অভিযোগ দিচ্ছে, হ্যাঁ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার মান সম্মান নষ্ট করার জন্য তারা এরকমের একটা উদ্যোগ নিচ্ছে। বরং এই দাবি সম্পর্কে আমি মানে কিছু জানি না। এখন দাবি থাকলে আমাকে অবগত করবে। আমি যদি কোনো দাবির প্রতি সম্মান না জানাই, হ্যাঁ, তাহলে এরা আমাকে ইয়া করতো। আর ওই শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা দাবি করছিল ওই কিছু ফি কমানোর জন্য। তো মানে আমাকে এই বলার সঙ্গে সঙ্গে আমি কমিটি মিটিং ডাকছি, আজকে মিটিং কমিটি, যে কমিটি আসলে সিদ্ধান্ত দেবে মানে কমানো যা কিনা। হ্যাঁ, এরা সবাই বিবেচনা করে মানে বিভিন্ন ফি কমানো যা কিনা। আমি কমিটি মিটিং ডাকছি তাৎক্ষণিক, আজকে কমিটির সভা, কমিটি আজকে সিদ্ধান্ত দেবে। বরং এই আন্দোলনের বিষয়ে আমি কিছু জানি। তাই মনে করি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এরা এগুলো করতেছে। কাজ করতে গেলে একটা কাজ সবার মন জোগাতে করা যায় না, কারো দৃষ্টিতে ভালো, কারো দৃষ্টিতে মন্দ। তাই মনে করি মানুষ তো বললে উঠবে না। আমি যদি কোনো ভুল করে থাকি বা আমার কোনো ত্রুটি থাকে তা আমাকে মানে অবৈধ করবে। হ্যাঁ, আমি যদি সমাধান না করি তাহলে কমিটি আছে, কমিটি প্রশাসন আছে, সেইভাবে তো মানে এই সমস্যার সমাধান হয়। এবং সেইভাবে তো আমাকে কেউ বলে না এই পর্যন্ত।